রাস্তা এসডিএম স্যার কেন ক্যান্সেল করলো? জবাব চাই, জবাব দিতে হবে। দীর্ঘদিনের 15 রাস্তা এসডিএম স্যার কেন ক্যান্সেল করলো? জবাব চাই, জবাব দিতে হবে। গ্রামের উন্নয়ন। আপনাদের অসংখ্য ধন্যবাদ সাংবাদিক দাদাদের, কারণ আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। আমাদের দিয়ে আজকে যে রাস্তা অবরোধ করা মেন হলো আমাদের যে গ্রামের রাস্তাটা 30 বছরের পুরনো রাস্তা। এই রাস্তা লিয়ে 2023 সাল থেকে আমরা রাস্তা লিয়ে ঘোরাঘুরি করছি। এখানে অ্যাপ্লিকেশন আছে, এসডিএম স্যারের কাছে আমরা লিখিত দিয়েছি। এই 2023 সনে জমা দিয়েছি, আর আজকে 2025 চলে। তো এইটা নিয়ে আমরা এসডিএম অনেকবার গিয়েছি, ডাকা হয়েছে। এসডিএম স্যার একটা হিয়ারিং ডেট দিয়েছে গ্রামের মানুষ। আর এই রাস্তাটা একজনে অবজেকশন দিয়েছিল, রজনী হালদারের ছেলে সুবীর হালদার, হ্যাঁ, যে রাস্তাটা ওই ছড়ার ভিতর দিয়ে করে নিতে, এই যে 15 রাস্তাটা আছে এই রাস্তার দিকে জায়গা দেবে না। তো এই কারণে হিয়ারিংয়ের ডেট ছিল, বাদী বিবাদী পক্ষ ছিল, তাহলে আমরা ডাকা হয়েছে, আমরা গিয়েছি। হিয়ারিংয়ে এসডিএম স্যারের যে তাদের সংবিধানের বই এনে দেখানো হয়েছে যে সুবীর হালদারকে যে অবজেকশন দিয়েছিল যে একটা গ্রামের রাস্তা দিয়ে যদি মানুষ আসা যাওয়া করে বা একবার যদি রাস্তাটা হয়ে যায়, এই রাস্তাটা কোনো মানে এই ব্যক্তিগত সম্পত্তি না, এটা একটা গভর্নমেন্ট প্রপার্টি। এই জায়গার মধ্যে কিছুদিন পরেই হিয়ারিংয়ের কিছুদিন পরেই আমাদের কাছে নোটিশ আসে যে এসডিএম স্যার রাস্তাটিকে বিডিও স্যারকে পারমিশন দিয়েছে যে রাস্তার যে উন্নয়নের কাজটা, এই কাজটা অন্য কারণে নিয়ে করে নিতে, এই রাস্তার কাজটা করানো হবে না। তাহলে এই স্যারে কীভাবে এই রায়টা দিল? কারণ স্যারে এসডিএম স্যার তো ফিল্ডে এসে দেখিনি যে রাস্তার অবস্থাটা কীরকম। যদি ফিল্ডে এসে দেখতো তাহলে বুঝতে পারতো। এসডিএম স্যার থানার ওসিকে পাঠিয়েছে, ওসি স্যার এসে বলেছে না, এই রাস্তা অবজেকশন দিয়ে কেউ পারবে না, কারণ এটা তো অনেক পুনর রাস্তা। আমরা যা রিপোর্ট আছে আমরা এসডিএমকে জানাবো। কী কারণে অবজেকশন দিয়েছে ওই রজনী হালদার ছেলে সুবীর হালদার ওই পুরনো রাস্তাটা দেবে না, ওই নতুন রাস্তা করে নিতে হবে সরার কিনার দিয়ে। এটা ওনার জায়গা সরার ভিতরে দিয়ে বলে জায়গা নিতে হবে। কোন পঞ্চায়েতে দিয়া? উত্তর কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত, থানা তেলিয়ামরা। এই বিষয়ে কি পঞ্চায়েতে জানানো হয়েছে? এই বিষয়ে পঞ্চায়েত জানানো হয়েছে। কি পঞ্চায়েত থেকে আমরা কোনো আশ্বাস পাইছি না। কালে ডেটের উপরে ডেট, কিন্তু আমরা কোনো পাইছি না। গতকালকে ভিডিও স্যারে ইঞ্জিনিয়ারে পাঠাইছে যে জায়গায় অবজেকশন আছে এর বাদে বাকিটা মানে মাইপ্লা মেজারমেন্ট করার লেগে। এবারে ইঞ্জিনিয়ার নিচে পরে সন্ধ্যার সময় ভিডিও স্যার আবার না করেছে যে রামবাবুর রাস্তার কাজ করানো হতো না। তাহলে আমরা গ্রামবাসীর কী অপরাধ? এই 30 বছরের 15 রাস্তা, এখানে এই রাস্তার মধ্যে 2টা ব্রিজ আছে, এবারে এই ব্রিক সিলিং করানো হয়েছে। তাহলে এটা কি ব্রিক সিলিং কি রাস্তা না থাকলে এমনি হয়ে যায়? তাহলে এসডিএম স্যার ভিডিও স্যার তারা এখনো 2 বছর 2.5 বছর হয়েছে, তারা এখনো কেউ ফিল্ডে এসে দেখেনি কেন আজ পর্যন্ত? আমরা তাই জন্য রাস্তা অবরোধ করছি। ভিডিও স্যার এসডিএম স্যার আসতে হবে, ফিল্ডে থাকতে হবে, তারা দেখতে হবে এবং গ্রামবাসীকে জবাব দিতে হবে যে কী কারণে রাস্তাটা হবে না বা ক্যান্সেল হয়েছে। আপনাদের কোন এলাকা? আমাদের এই রামবাবু পাড়া। কত পরিবার আছে এখানে? প্রায় 60 পরিবার। এই রাস্তাটা দিয়ে দক্ষিণ গিলাতলি দিয়ে গ্রাম পঞ্চায়েতের যে ছনকলা গ্রামটা আছে, এই গ্রামের লোকজন আসা যাওয়া করে আমাদের এই রাস্তাটা দিয়ে। কতদিন ধরে এই অবস্থা? প্রায় 2.5 বছর এই রাস্তাটা নিয়ে আমরা দৌড়াদৌড়ি করছি, প্রায় 2.5 বছর। এখনো পর্যন্ত এসডিএম স্যার ভিডিও স্যার কেউ এসে একবারও দেখেনি ফিল্ডে এসে। এই অবরোধে কি মনে হইতেছে না যে ঠিক হইব? এখন আমাদের তো গ্রামবাসীদের অনেক কষ্ট নিয়ে আমাদের সন্তানদের নিয়ে আমরা রাস্তায় নেমেছি। আমরা এতদিনের পুরনো রাস্তা যদি ক্যান্সেল হয়ে যায়, তো আমরা কীভাবে বাড়ি থেকে বেরোবো আর কীভাবে গ্রামের উন্নয়ন করব? আমরা পার্টির কাজ করি, দায়িত্বে আছি, নেতৃত্ব দেই, আমরা আগামী দিনের জনগণের কাছে কী আশা দেবো? আমরা তাদেরকে বলেছি আমরা রাস্তাটা করবো। তো এখন এই রাস্তার মধ্যে যে এইভাবে অবজেকশন দিছে, আমরা আইনও আমাদেরকে সহযোগিতা করে না, ওই একজনের পক্ষে চলছে, তাহলে আমরা কীভাবে এটা সমস্যা সুরাহ করবো? আমাদের সন্তানদের তারা আছে, তাদেরকে নিয়ে আমরা কীভাবে চলবো? এখন তো গ্রামের রাস্তা ছাড়া কি গ্রাম কীভাবে উন্নয়ন করা যায়? রাস্তা ছাড়া তো গ্রামের কোনো মতে উন্নত হবে না। লোক চলে যায়, তাহলে গ্রামের মধ্যে লোক আর কেউ আসবে? আপনাদের বিধানসভায় তো মন্ত্রী আছে বিকাশ দেববর্মা, কি তা কয় তাই না? বিকাশ দাদাকে জানিয়েছি, দাদা বলেছে বিষয়টা দেখবে। তাহলে আশ্বাস দিয়েছে দেখবে, কিন্তু দেখবেও তো খালি রাস্তা তো ক্যান্সেল হয়ে যায়। তো দাদাকে বলবো আবার দেখার জন্য, কিন্তু এরপর তো দাদা একদিন আসেনি, রাস্তাটা এখনো দেখিনি। আগে একবার ইলেকশনের সময় এসেছিল 2023 সনে, বলেছে রাস্তাটা করে দিবে, কিন্তু দাদা আজ পর্যন্ত এখনো এসে দেখিনি। মানে কী কারণে দাদা আসছে না, দাদা জানবে, আমরা কিছু জানতে পারবো না। দাদা কেন আসে না? মন্ডলে কোনো নেতৃত্ব কেউ আসে না। কোন রাস্তা অবরোধ করছেন এখন আমরা দক্ষিণ গিলাতলি এই রুটটাই, আমাদের যে গ্রামের রুটটা, আমরা দক্ষিণ গিলাতলি টু তেলিয়ামরাদের রুটটা, এই রুটটা আমরা এখন রাস্তা অবরোধ করেছি। আমরা স্যার এই যে মন্ত্রীরা বুট দিয়ে করলাম, মন্ত্রী তো প্রথমে এসে আমরা গ্রাম দেশে বুঝছে রাস্তাঘাট নাই, তাহলে আমরা এই রাস্তা মধ্যে দাঁড়ায় বুট কীভাবে দিচ্ছি আমরা জানি। আজকে আমরা আন্দোলন করে বাড়িতে গিয়ে এই ক্ষমতা নাই,
কোন এলাকা এটা? কোন এলাকা? রামবাবু। কত পরিবার আছেন আপনাদের এখানে? আছে 60 পরিবার। এই রাস্তা কতদিন ধরে এই অবস্থা? রাস্তা অনেক দিন ধরে এখন কি ভাঙাচোরা রাস্তা দিয়ে আমরা চলাফেরা করতেছি, একটু একটু করে ঠিক করে আবার এই ভাবলে ভেঙে দেয়। এখন কি সমস্যা? ওখানে এই রাস্তা দিয়ে অনেক সমস্যা, আমরা ছোট ছোট বাচ্চা এটা কিভাবে আমরা চলাফেরা করবো, আর ভবিষ্যৎ কিভাবে দাঁড়াবে? পঞ্চায়েতে কি জানাইছেন এই ব্যাপারে? আমরা জানাইছি, কোন পঞ্চায়েত? আমরা উত্তর কৃষ্ণপুর। উত্তর কৃষ্ণপুর। কিটা সমস্যাটা কোন একবার? সমস্যা বলতে তারা রাস্তাটা কইতাছে, রাস্তাটা স্যাংশন ছিল, সেই রাস্তাটা নষ্ট ক্যান্সেল করে দিয়েছে। আজকে অবরোধের আগে আপনার কাছে পঞ্চায়েত সুপারভাইজার হিসেবে এটার ব্যাপারে তথ্য আসেনি কোনো অভিযোগের? না, এখন কোনো তথ্য নাই। আচ্ছা, তো আজকে এখন আইছেন? এখন আইসি আমি অফিসে যাওয়ার পথে তারা এনে আছে, যার জন্য আমার এলাকার মধ্যে পড়ছে দিকটা তাদের সঙ্গে কথা কইয়া কি সলভ করার জন্য তাদের অথরিটির কাছে জানাইছেন কিছু? অথরিটির সঙ্গে কথা হইতেছে, আমি কথা বলি, তারা পারমিশন দিলে আমি কথা বলি। তার তো পারমিশন এখন কি নাম আপনার? আপনার রতন কুমার দাস, কোনখানে আছেন পোস্টের? তিলেমারা পঞ্চায়েত সমিতি, তিলেমারা পঞ্চায়েত সমিতি।